2022-এর টেট, 2017 থেকে টেট হয়নি, 2022-এ আজকের এই মিছিল 2017-তে শেষ আমাদের টেট হয়েছিল, তারপরে 2022-এ 5 বছর পরে টেট হয়, তারপরে আরও 2 বছর কেটে গেছে, মোট 7 বছর। আমরা এখনো পর্যন্ত কোনো নিয়োগ পাইনি। 2022 টেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমাদের বর্তমান মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় শ্রদ্ধেয় শ্রী গৌতম পাল মহাশয় তিনি বলেছেন 22 টেট কিন্তু সব থেকে স্বচ্ছ টেট। তাহলে যদি এত স্বচ্ছই হয়ে থাকে তাহলে নিয়োগ কেন হচ্ছে না, দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন কেন বেরোচ্ছে না? আমাদের পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন 50,000 শূন্যপদ রয়েছে, তিনি যদি অনুমতি পান তাহলে সেক্ষেত্রে তিনি নিজে সেই পদ পূরণ করতে তৈরি। তাহলে এই অবস্থাতেও কেন আমাদের নিয়োগ বর্তমানে আটকে আছে? সব থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 10 লক্ষ শূন্যপদ রয়েছে, তার মধ্যে মেধার ভিত্তিতে এই যে আমাদের এত বঞ্চিত বেকার রয়েছে যারা টেট কোয়ালিফাই করেছে 2022-এ, তারা 50,000 শূন্যপদ কেন পাচ্ছে না? আমরা তো 10 লক্ষ চাইছি না। প্রাথমিকে শিক্ষকতার এবং শিক্ষা যেটা জাতির মেরুদণ্ড, তার যেটা একদম গ্রাউন্ড লেভেল প্রাথমিক শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষাটাতে বর্তমানে যদি দেখা যায় তাহলে ছাত্র শিক্ষক যে রেশিও সেটাও ঠিক করে নেই। সুতরাং এমতাবস্থায় আমাদের কিন্তু রিক্রুটমেন্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে বেকাররা যেমন যে বঞ্চনার থেকে রেহাই পাবে, তেমনি এলিমেন্টারি এডুকেশন যেটা শিক্ষার অধিকার আইন 2009 যেটা, সেখান থেকে বাচ্চা শিশুরাও তারাও কিন্তু তাদের যে প্রকৃত শিক্ষা প্রাথমিক শিক্ষা সেটাও লাভ করবে। ঠিক এটারই দাবিতে, এটারই দৃষ্টি অনুরোধ আকর্ষণ করতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, আপনি যেটা বলছেন সেটা কার্য করে দেখান, সেটা করে দেখান যে এই যে বেকার এত ছেলে মেয়ে রয়েছে তারা সত্যি সত্যি যোগ্য, তাদেরকে প্রকৃত পদেতে অন্তত আপনি বসান দয়া করে। আজকে সংবিধান দিবস, আজকের দিনটাকে বেছে নেওয়া কেন? আজকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে শিশুদের যেটা শিক্ষার অধিকার আইন যেটা আমরা দেখেছি সেখানে কিন্তু বলা আছে 6 থেকে 14 বছরের সমস্ত শিক্ষকদেরকে এলিমেন্টারি এবং ফ্রি এডুকেশন দিতে হবে। এটা আমাদের মূলত বলা আছে সংবিধানেতে, এবং এটা RT অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এ, সেটা আমাদের সংবিধানে আছে। তাই এই সংবিধান দিবসটাকেই আমরা বেছে নিয়েছি যে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত আমাদের দেশের যারা নাগরিক, যারা বঞ্চিত, যারা হবু শিক্ষক শিক্ষিকারা এই রাস্তাতে নেমেছে যাতে করে শিশুরা শিক্ষার অধিকার আইনের মান্যতা পায়, তারা পড়াশুনোর সুযোগ পায়, সাথে সাথে প্রকৃত পূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত DLED যারা তারাও প্রকৃতভাবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার পদে তাদেরকে বহাল করা হয় এবং তারাও যেন এই বঞ্চনার জায়গা থেকে ঠিকঠাক জায়গাতে আসতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল। হ্যাঁ, আমার নাম ত্রিদীপ্ত বিশ্বাস। অর্থাৎ ত্রিদীপ্ত যেরকম জানালেন আমরা দেখছি সেইভাবে একেবারে থালা দিয়ে থালার সামনে 50,000 শূন্যপদ চাইছি মোরা স্কুলে ফিরতে, এই প্রতিবাদ। এবং কাছাকাছি আমরা দেখছি যারা চাকরি প্রার্থী তারাও বিভিন্নভাবে এই প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রতিবাদ জানাতে এই মুহূর্তে মিছিল ক্রমশ এগিয়ে আসছে এবং ধর্মতলার দিকে আম্বেদকরের ছবি নিয়ে আজকে এই মিছিল করছে। আমরা আরও একটু কথা বলব। আবার মিছিল পরপর মিছিল করছেন, কিন্তু কার্যকরী 2 সপ্তাহ ধরে আমরা মিছিল করছি। টোটাল 636 দিন আমরা আন্দোলনের মধ্যে আছি। বারে বারে আমাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কেউ, আমি ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি, ঝাড়গ্রাম শহরের থেকে 80 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। আজ বারে বারে আমাদের আসতে হয়। আমার ছোট বাচ্চা 1.5 বছরের এক রত্তি বাচ্চাকে রেখে আমাকে বারে বারে আন্দোলনে আসতে হয়। অথচ মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন 2022 টেট স্বচ্ছ টেট, একটাও টেট পাস ক্যান্ডিডেট কেউ বসে থাকবে না, পর্যাপ্ত ভ্যাকেন্সি আছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পর্যাপ্ত শূন্যপদ আছে। তাহলে আমাদের এই বেকারত্ব থেকে আমরা কবে মুক্তি পাবো? 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিলাম, আজ 24 সাল শেষ হতে গেল, তাও আমরা ইন্টারভিউ নোটিশটাই পেলাম না। আমাদের কি অপরাধ? আমরা কি স্বচ্ছ টেট বলে আমরা স্বচ্ছ টেট স্বপ্নের
টেট, ওই জন্য নিয়োগ আমাদের ইন্টারভিউতে যেতে পারছি না, নিয়োগ তো দূরের কথা। দয়া করুন, আমাদের দয়া করুন। আমরা বারে বারে দিনের পর দিন প্রত্যেক মাসে একবার দুবার করে আজ টোটাল 663 দিন ধরে আমরা রাজপথে আছি। মাননীয় আমাদের দয়া করুন, আমাদের মুক্তি দিন, এই বেকারত্বের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিন। আমরা মুক্তি চাই, আমরা দয়া প্রার্থী, আমরা আপনার দয়াতেই এই রাজ্যে আছি। মাননীয় দয়া করুন, আমাদের আর কোনো পথ নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। মাননীয় দয়া করুন আমাদের। আমার নাম শ্রাবণী রায়, জেলা ঝাড়গ্রাম। একদমই শ্রাবণীর মতো অনেকেই এসছেন এবং তারাও থালা হাতে, প্রতীকী থালা